একজন সাধারণ বাসচালকের ছেলে কিভাবে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন, যিনি শুধু সিনেমায় রকি ভাই নন, বাস্তব জীবনেও একজন রিয়েল হিরো। তাঁর জীবনের গল্পে আছে দারিদ্র্য, সংগ্রাম, বিশ্বাস, ভালোবাসা আর স্বপ্নপূরণের এক মহাকাব্যিক যাত্রা। ৮ জানুয়ারি ১৯৮৬ কর্ণাটকের হাসান জেলার ভুবনহল্লি গ্রামে জন্ম নেন নবীন কুমার গৌড়া। আজ যাকে আমরা ইয়াশ নামে চিনি, সেই নবীন ছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাঁর বাবা অরুণ কুমার ছিলেন একজন বাস চালক, মা পুষ্পা ছিলেন গৃহিণী। এছাড়াও তার একটি ছোট বোন রয়েছে যার নাম নন্দিনী। ইয়াশের পরিবার ছিল খুবই সাধারণ, না ছিল কোনো গ্ল্যামার, না ছিল বড় কোনো পরিচয়। তবে ছোটবেলা থেকেই ইয়াশের চোখে ছিল অদ্ভুত এক জেদ, এক সাহস, আমি কিছু একটা করব। তার স্কুল জীবন কাটে মায়েশ্বরের মহারাজা হাই স্কুলে। ছাত্র হিসেবে ভালো হলেও তার মন পড়ে থাকত নাটক আর সিনেমার জগতে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত নাটকে অংশ নিতেন। তার প্রথম অনুপ্রেরণা ছিলেন রাজকুমার ও শঙ্কর নাগের মতো লিজেন্ডারি কন্নড় অভিনেতারা। যখন বয়স মাত্র ১৬, তখন ইয়াশ সিদ্ধান্ত নেন অভিনয়কেই নিজের জীবন বানাবেন। পরিবার প্রথমে করা আপত্তি করে, কারণ তাঁরা ভাবতেন অভিনয় শুধু ধনীদের জন্য, মধ্যবিত্ত ছেলেরা এসব করতে পারে না। কিন্তু ইয়াশ থেমে থাকেননি। একদিন একদম কাউকে না জানিয়ে ৩০০ টাকা নিয়ে বেঙ্গালুরু চলে যান। সাথে একটা ব্যাগ, কিছু জামাকাপড় আর বুকো ভরা স্বপ্ন। সে সময় বেঙ্গালুরুতে এক আত্মীয়ের ঘরে উঠেছিলেন, কিন্তু কাজ ছিল না, সুযোগও ছিল না। তবুও ধৈর্য হারাননি। এরপর তিনি নাট্যগোষ্ঠী বেনাকা ড্রামা গ্রুপ এ যোগ দেন। সেখানে কাজ করতেন ব্যাকস্টেজ বয় হিসেবে, লাইট ধরতেন, কুর্সি গোছাতেন। বেতন মাত্র ৫০ টাকা। নাটকের মাধ্যমে অভিনয়ের দীক্ষা নিতে নিতে সুযোগ আসে টিভি সিরিয়ালে। প্রথম ব্রেক পান জনপ্রিয় কন্নড় ধারাবাহিক নন্দ গোকুলা। তারপর একের পর এক সিরিয়ালতে কাজ করেন। টিভি সিরিয়ালে তাঁর কাজ নজরে আসে নির্মাতাদের। তবে বড় পর্দার দুনিয়ায় আসাটা এত সহজ ছিল না। ২০০৭ সালে ইয়াশ নাম নিয়ে অভিষেক হয় সিনেমা জাম্বারা হুডুগিতে। এখানে তিনি সাপোর্টিং রোলে ছিলেন। এরপর একের পর এক ছোট রোল, যেমন রকি গুগলি এর মতো সিনেমা, যা তাকে সেইভাবে পরিচিতি এনে দিতে পারছিল না। এতদিনে ইয়াশ বুঝে গেছেন, সাফল্য ধৈর্য আর পরিশ্রমের পরীক্ষা নেয়। ২০১০ সালে মুক্তি পায় মোডালাসালা মুভি, যেটা ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম হিট ছবি। এরপর রাজাদানি, লাকি, জানু, একের পর এক সিনেমা হিট হতে থাকে। তবে আসল ব্লকবাস্টার আসে ২০১৪ সালে মিস্টার এন্ড মিসেস রামাচারি সিনেমা দিয়ে। এই ছবিতে তাঁর নায়িকা ছিলেন রাধিকা পণ্ডিত, যিনি তখন যশের প্রেমিকা। ছবির পরিণতি শুধু স্ক্রিনেই নয়, বাস্তব জীবনেও ঘটে। ২০১৬ সালে তারা বিয়ে করেন। এখন তাঁদের ২ সন্তান, কন্যা আয়রা এবং পুত্র যথার্থ। এরপর ২০১৮ সালে ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া এমন এক সিনেমা মুক্তি পায়, যার নামে ছিল কেজিএফ চ্যাপ্টার 1। এই ছবিতে ইয়াশকে দেখা যায় রকি ভাই চরিত্রে, একজন অনাথ ছেলেকে, যিনি হয়ে ওঠেন কোলার গোল্ড ফিল্ডসের কিং। কেজিএফ শুধু একটা সিনেমা নয়, এটা ছিল একটা মুভমেন্ট। ছবিটি কন্নড় ইন্ডাস্ট্রিকে জাতীয় ও আন্তর্জাতিক মানচিত্রে নিয়ে আসে। ইয়াশ হয়ে ওঠেন ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। এরপর ২০২২ সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার 2। রকি ভাইয়ের চরিত্রে ইয়াশের কাঁপানো অভিনয়, ডায়ালগ, লুক, স্টাইল সবকিছু দর্শকদের মন জয় করে নেয়। বক্স অফিসে ঝড় তোলে, শুধু ভারতে নয়, আন্তর্জাতিকভাবে কোটির উপর আয় করে। ইয়াশের জীবনের আসল সৌন্দর্য এখানেই, তিনি যত বড় তারকাই হন না কেন, নিজের শিকড় ভুলে যাননি। তাঁর পিতার চাকরির সম্মান রাখার জন্য বহু বছর পরেও তিনি বলেন, আমি একজন বাসচালকের ছেলে, এটা আমার গর্ব। তিনি গঠন করেছেন একটি সংস্থান, যার মাধ্যমে কর্ণাটকের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সমস্যা সমাধানে কোটি টাকার প্রকল্প চালান। তিনি বহু ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেন, গরিব পরিবারকে সহায়তা করেন। ইয়াশ এখন শুধু একজন অভিনেতা নন, তিনি একজন ইউথ আইকন। তাঁর চরিত্র থেকে তরুণ প্রজন্ম শিখছে, সংগ্রাম ছাড়া সাফল্য আসে না, আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভব জিনিসও সম্ভব। শোনা যাচ্ছে তিনি আগামীতে বড় আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে চলেছেন। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউসও শুরু হয়েছে, যেখানে তিনি নতুনদের সুযোগ দিতে চান। একজন বাসচালকের ছেলে আজ ভারতবর্ষের অন্যতম আইকন। এটা কি শুধু কপালের ব্যাপার? এটা হয় পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের জোরে। বন্ধুরা, এই ছিল আমাদের প্রিয় রকিংস্টার ইয়াশ এর জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।